আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে পাই নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। তো অনেক দিন ধরে পাই নেটওয়ার্ক নিয়ে ভিডিও দেওয়া হয় না। সো আজকের এই ভিডিওর টপিক্সে থাকবে আজকের ভিডিওর মূল টপিকসটা হলো যে পাই নেটওয়ার্কের সেকেন্ড মাইগ্রেশন। অনেকেই বিভিন্নভাবে কোশ্চেন করে থাকে যে অ্যাকচুয়ালি পাই নেটওয়ার্কের সেকেন্ড মাইগ্রেশন কবে হবে, কিভাবে হবে, কী পরিমাণ টোকেন পাবে। সো এগুলো নিয়ে একটু আলোচনা করব এবং পাশাপাশি এই পাইয়ের প্রাইস নিয়ে একটু আলোচনা করব যে আসলে আপনাদেরকে হোল্ড করা উচিত নাকি, কী অবস্থা বাই করা উচিত কিনা, বা যাদের হোল্ড আছে তাদের কী করা উচিত, এগুলো নিয়ে একটু আলোচনা করব। যদিও ভিডিওটা খুবই শর্টলি করে ফেলবো। তো প্রথমত আসি এটার সেকেন্ড মাইগ্রেশন নিয়ে, যে সেকেন্ড মাইগ্রেশন আসলে কবে হবে বা কিভাবে হবে। তো প্রথমত হলো এখান থেকে তাদের অফিসিয়াল একটা আপডেট আমরা কিছুদিন আগে পাইছিলাম পাই নেটওয়ার্কের সেকেন্ড মাইগ্রেশন নিয়ে, এবং সেখানে তারা বলছিল যে সেকেন্ড মাইগ্রেশনে তারা মূলত রেফারেল যে পয়েন্টসগুলো আছে সেগুলো তারা অ্যাড করবে। মানে আপনি যদি কাউকে রেফার করে থাকেন, সেখান থেকে রেফারের বিনিময়ে যে পরিমাণ পয়েন্টস বা পাই কয়েন আপনারা পাবেন সেগুলো তারা সেকেন্ড মাইগ্রেশনে ইনক্লুড করবে। সো এটা তাদের একটা অফিসিয়াল আপডেট, বাট এখন পর্যন্ত তারা এরকম কোনো আপডেট দেয় নাই যে এটা অমুক তারিখে বা এই মাসে লিস্ট হবে। অ্যাকচুয়ালি কোনো ডেট তারা পাবলিশ করে নাই, ডেট বা টাইম তারা পাবলিশ করে নাই যে কখন এটা সেকেন্ড মাইগ্রেশন করবে। এখন সেকেন্ড মাইগ্রেশন আপনারা কী পরিমাণ কয়েন পাবেন সেটা আপনারা কিন্তু দেখতে পারবেন। প্রথমত হলো যদি আপনারা এখান থেকে মেন নেটে যান, মেন নেটে যাওয়ার পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, দেখেন তো মেন নেটে আসার পর দেখেন এখানে আমাদেরকে কয়েকটা অপশন দেখাচ্ছে, যেটা হলো আনভেরিফাইড ব্যালেন্স, যেখানে ট্রান্সফারেবল ব্যালেন্স, এবং এখানে হলো মাইগ্রেট টু মেইন নেট ব্যালেন্স। তো এই ব্যালেন্সটা হলো অলরেডি আমাদের সকলের মাইগ্রেট হয়ে গেছে। আপনারা সকলে চেক দিতে পারেন যে এখানে যে পরিমাণ কয়েন আপনারা দেখতে পাচ্ছেন সেটা অলরেডি মাইগ্রেট হয়ে আমাদের ওয়ালেটে চলে গেছে। এবং এখানে হলো আমাদের টোটাল ব্যালেন্স, মানে আনভেরিফাইড ব্যালেন্স, মানে আমরা এই পর্যন্ত কী পরিমাণ মাইনিং করছি, রেফার থেকে হোক নিজে থেকে হোক, সব কিছু মিলিয়ে এখানে শো করবে। এবং মাঝখানে দেখেন এখানে দেখাচ্ছে কি যে ট্রান্সফারেবল ব্যালেন্স। সো এটা হলো আমাদের মূল বিষয়। এই ট্রান্সফারেবল ব্যালেন্সটা যা আছে এই ব্যালেন্সটা হলো আমাদের সেকেন্ড মাইগ্রেশনে যাবে। সো এখানে আপনারা দেখবেন আপনাদের কী পরিমাণ কয়েন আপনাদের এখানে জমা হয়েছে, এই কয়েনগুলো আপনারা পাবেন। তবে এখানে যে কয়েনগুলো এখন পর্যন্ত শো করতেছে আমাদের, এগুলো সবগুলো আমাদের সেলফ মাইনিং থেকে পাওয়া, মানে আমরা নিজেরা মাইনিং করে যে কয়েনগুলো পাইছি সেগুলো এখানে শো করতেছে। বাট যখন তারা সেকেন্ড মাইগ্রেশন করবে তখন তারা এটার সাথে আমাদের রেফারেল বা টিম থেকে আর্ন করা যে কয়েনগুলো থাকবে সেগুলো আমাদেরকে এখানে ইনক্লুড করবে। তারপরে এখান থেকে টোটাল ব্যালেন্সটা আবারও মাইগ্রেট হয়ে আমাদের এখানে চলে আসবে। তবে তারা অ্যাকচুয়াল কোনো ডেট দেয় কবে করবে, তবে আমি যতদূর বুঝতে পারতেছি যে সম্ভবত Q4, মানে এই মাসের শেষের দিক, এই বছরের শেষের দিক দিয়ে তারা মূলত সেকেন্ড মাইগ্রেশনটা করবে, এরকম কিছুই হতে পারে। তো এখন এখানে আরেকটা বিষয় হলো যে ধরেন আমার এখানে প্রচুর কয়েন আছে, আমি কি সবগুলো পাবো? নো। ধরেন আমি যদি 300 মানুষকে রেফার করে থাকি, ওই 300 মানুষের ভিতরে যে কয়জন মানুষ KYC ফুলফিল করছে, হ্যাঁ, শুধুমাত্র তাদের থেকে আমরা একটা পার্সেন্টেজ পাবো, যেগুলো আমাদের এখানে ট্রান্সফারেবল ব্যালেন্সে অ্যাড হবে, যেগুলো মাইগ্রেট হয়ে আমাদের এক সময় এখানে ওয়ালেটে আসবে, মাইগ্রেট হবে। তার মানে আপনি যদি 5 জনকে রেফার করে থাকেন, যদি 5 জনে KYC ভেরিফাইড হয়ে থাকে তাহলে তাদের থেকে পাবেন। যদি সেখান থেকে 2 জন KYC করে তাহলে ওই 2 জনের থেকে আপনারা পাবেন। এখানে সবগুলো টোটালি শো করতেছে, বাট যাদের টিম KYC করছে, যতগুলো KYC করছে সেই অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী আমাদের কিন্তু এখানে দিবে। সো যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু তাদের আর্টিকেল কিন্তু এখানে লেখাই আছে, এই যে দেখেন, যেটা আপনারা কিন্তু এখানে দেখতেই পারবেন। সো এটা গেলো মূলত আমাদের সেকেন্ড মাইগ্রেশনের বিষয়টা। তো অনেকেই ভাবতেছে যে সেকেন্ড মাইগ্রেশন আমরা কী পরিমাণ কয়েন পাবো, কীভাবে পাবো, হ্যাঁ। সো মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার করলাম যে এখানে ট্রান্সফারেবল ব্যালেন্সে যা জমা হচ্ছে এটা তো আমরা পাবোই, এটার সাথে তারা আমাদের রেফারেল পাইটাকে ইনক্লুড করে টোটাল পাইটাকে তারা আমাদেরকে এখানে দিবে, মাইগ্রেট হয়ে যাবে। সো এখন আপনি কী পরিমাণ রেফার করছেন, কী পরিমাণ টিম আছে, বা অনেকের টিম নাই, যাদের টিম নাই তারা তো এখানে যা আসতেছে সেগুলোই আপনারা পাবেন, কিন্তু একজ্যাক্ট কোনো ডেট নাই। অনেকেই বলতেছে যে আসলে এইটা করলে সেকেন্ড মাইগ্রেশন হবে, ওটা করলে সেকেন্ড মাইগ্রেশন হবে, হ্যাঁ, জুনের লাস্টে গিয়ে সেকেন্ড মাইগ্রেশন হবে, এরকম কিচ্ছু না। অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট, কোনো আপডেট আসে নাই, যার কারণে আমরা একজ্যাক্টলি বলতে পারবো না। এটা বললেই যে হয়ে যাবে তা না, জাস্ট আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আচ্ছা, এখন আসি যে যাদের কাছে আসলে অ্যাকচুয়ালি পাই টোকেন বা কয়েন আছে তারা কী করবেন। তো আমি একটা কথা বলতে চাই, পাইয়ের প্রাইস কিন্তু মূলত এখন খুব একটা ভালো পর্যায়ে নাই, এবং তাদের র্যাঙ্কিংও কিন্তু অনেকটাই আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। সো এটার প্রাইস যারা ভাবতেছেন যে আসলে $10, $15, $20 হবে, আসলে এটা পসিবল না আমার মতে।
কারণ এদের টোকেন যে পরিমাণ মার্কেটে আছে বা যে পরিমাণ কয়েনগুলো তারা মার্কেট ক্যাপে টোটাল সাপ্লাই থেকে সার্কুলেশনে দিছে, এই কয়েনগুলো আসার পর থেকেই ভালো পারফর্ম করতে পারতেছে না। মানে এখানে কিন্তু $1 নিচে পারফর্ম করতেছে, যদিও এখন মোটামুটি প্রাইসটা ডাউন আছে, যার কারণে এখানে 60 সেন্ট দেখাচ্ছে, এর থেকেও কিন্তু কমে গেছিলো। তো আমি মনে করি যদি একটু ভালো পাম্প করে মোটামুটি $1 কাছাকাছি যায়, আপাতত আপনারা সেল করলে আমার কাছে সবচেয়ে মনে হয় ভালো হবে। কারণ যখন সেকেন্ড মাইগ্রেশন আসবে, সেকেন্ড মাইগ্রেশন তারা হিউজ পরিমাণে টোকেন আনলক করবে, মাইগ্রেট করবে, মানে ওই যে রেফারেল কয়েনগুলো দিবে, সবগুলো মিলে দেখা গেলো যে হিউজ পরিমাণে একটা কয়েন কিন্তু মূলত মাইগ্রেট হয়ে মার্কেটে আসবে, তখন কিন্তু প্রাইসটা আরও নিচের দিকে যাবে। তো এরকমই হইতে পারে। তবে যারা লং টাইমের জন্য আসলেই হোল্ড করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে এখনই হোল্ড করার দরকার নেই। আপনারা একটা ফান্ড রেখে দিতে পারেন আপনাদের কাছে, যে এটা যখন প্রাইসটা অনেক ডাউন হবে, দেখেন এটার প্রাইস যে 10 সেন্ট 20 সেন্ট 15 সেন্ট হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, সো এটা আসতেও পারে, অলরেডি কিন্তু 30 সেন্টের কাছাকাছি চলে আসছিলো, তো 15-20 সেন্টও কিন্তু আসতে পারে। যদি এই পর্যায়ে আসে তাহলে অবশ্যই আপনারা পাইটাকে বাই করবেন, বাই করে একটা হোল্ড করবেন। কারণ আপনার অ্যাসেটে কিন্তু অবশ্যই পাই টোকেনগুলো রাখা উচিত। কখন কী হয় বলা যায় না, তবে যখন প্রাইসটা অনেক বেশি ডাউন হয়ে যাবে তখন আপনারা কিনবেন। এখন কিনে হোল্ড করার কোনো দরকার নেই আমি মনে করি, কারণ প্রাইস আস্তে আস্তে কিন্তু এক সময় নিচেই যাবে। তো আপাতত এতটুকুই বলতে পারি যে আসলে প্রাইসটা খুব একটা হবে না। যারা হোল্ডে আসেন, হতে পারে যদি $1 আশেপাশে গেলে প্রফিট থাকে তাহলে সেল করে দেবেন। আর যারা হোল্ড করতে চাচ্ছেন কিনে, তাহলে বলবো যে আপাতত আপনারা পাইটাকে একবারে না কিনে আপনারা ভেঙে ভেঙে কিনবেন। ধরেন আপনার কাছে এখন আছে এই প্রাইস আছে, আপনি $500 আপনারা কিনতে চাচ্ছেন, তাহলে আপনারা এখন কিনতে পারেন 150-এর, তারপরে আবার যখন ডাউন যাবে আবার আপনারা 100 কিনতে পারেন, যখন আবার ডাউনে যাবে আপনারা আবার 200 কিনতে পারেন। এভাবে আপনারা পাই টোকেনটাকে বাই করে রাখতে পারেন, তাহলে হতে পারে আপনারা ভালো কিছু পাইতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আপাতত এতটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।